যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে, রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম, আল্লাহ তাআলা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া। এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে? স্বামী এবং স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলেন। স্ত্রীরা ভালো বংশের মেয়ে, ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়, সুবহানাল্লাহ। 10 বার না হোক একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না? করে দিবেন কে? আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে, আমার কথায় হাঁ কে হাঁ বলবে, না কে না বলবে। হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হাঁ বললে আমি হাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি, ডিভোর্সের হার দিন দিন, বলেন না, ডিভোর্সের হার দিন দিন। যদি আপনি বলেন আমি হারবো কেন, আমি কি তার থেকে কোনো অংশে কম? আমি বলবো ভাইয়া বোন, আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই, আপনারা তো সংসারের জীবনে আছেন। আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো, একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত, খেলা শেষ। কিন্তু এই খেলা শেষ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে। সেদিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায়, স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি। কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে, একজন আরেকজনের আল্লাহ পোশাক বললেন কেন? রব বলে যে পোশাক কি করে? ছতর ডেকে দেয়। পোশাক কি করে? দাগ ডেকে দেয়। পোশাক কি করে? অসুন্দর ডেকে দেয়। পোশাক কি করে? কাপড় কি করে? দাগগুলা ডেকে দেয়, কাউকে দেখতে দেয় না। রব বলে যে কি চমৎকার উদাহরণ, আল্লাহু আকবার, যদি আমরা একটু বুঝতে পারতাম। রব বলে এ স্বামীরা তোমরা স্ত্রীর পোশাক, এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক। তার মানে কি পোশাক নাই, ইজ্জত? রব বলে যে স্বামী তুমি এমনভাবে চলো, স্ত্রী তুমি এমনভাবে চলো, একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও। মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও, সম্মান দাও। তারাও আমাদেরকে গাধা বানায়, আমরাও গাধা হই। আইফোন 16-এর সাথে 17-এর পার্থক্য কি? ওই শুধু একখানা মোড়া সিউন হালকা ক্যামেরা করে 19-20 করে দেয়, আর ভাই বোন কলে অত কিডনি বেশি ফেলিম তারপরে লইম। কি দরকার? অনেকে তো এমনও আছে মা বাবাকে পর্যন্ত ঘুমাইতে দিচ্ছে না। ভাই এগুলোতে কোনো লাভ নাই। আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তাহলে দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন, তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে?
আল্লাহ আমাদেরকে ব্রান্ড বনে থাকার তৌফিক দান করুন। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তব যেটা বলার চেষ্টা করছি। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়। আছে না রে ভাই, আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। আর টাকাটা যিনি কামাচ্ছে উনিও না জানে এক একটা টাকার পিছনে ঘাম কতটুকু জড়তেছে। ওনার ঘামটাকে একটু সম্মান দেন। আমার কথা শোনার দরকার নেই, যিনি টাকা কামাচ্ছেন ওনার ঘামকে একটু সম্মান দেন, ওনার পরিশ্রমকে একটু সম্মান দেন, ওনার উর্গুমা থেকে কাজ করাকে একটু সম্মান দেন। একটা আওয়াজ দেন না ভাই? সম্মান দিলে সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 15 যখন আসছে আপডেট ফোন 15, 16 আসার সাথে সাথে 15 ব্যাকডেট, 15 বলেন না 15, 17 আসার পরে 15, 16, 17 কতদিন দাম থাকবে? যতদিন 18। তাহলে একটার পরে যখন আরেকটা আসে আপডেট ওইটাই হয়, ওটা পুরাতন হয়ে যায়। এবার বলেন আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসছে? আসবে? তার মানে আজীবন আপডেট আমাদের নবী। আমাদের কোরআনের পরে কোনো কোরআন কিতাব আসছে? আসবে? তার মানে আমাদের কোরআন সর্বদা আপডেট। আমাদের ইসলামের পরে আর কোনো ধর্ম আসছে? আসবে? ইসলাম সর্বদা আপডেট। আরো জোরে বলেন না। আমাদের নামাজের পরে আর কোনো ইবাদতের সিস্টেম আসবে? নামাজ আপডেট। আল্লাহ আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আমরা ব্যাকডেটেড হয়ে গেছি। আমরা ব্যাকডেটেড হলাম কিভাবে? পশ্চিমা বিশ্ব জানে এই মুসলমানরা হচ্ছে সেই জাতি 313 জন ক্ষুধার্ত বদরের যুদ্ধে গিয়ে 1000 কাফেরকে মাটিতে শোয়াই ফেলেছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে আমরা শেষ। এই মুসলমান যদি নবীর আদর্শে চলতে থাকে আমরা জীবনে কোনোদিন মাথা উঁচু করাই পাওয়ার দেখাইতে পারবো? কারণ আমরা 100 বছরে যা অর্জন করি মুসলমান সেটা 5 বছরে কাম সেরে ফেলে। এটা তারা ভালো করে জানে, এটা তারা ভালো করে। সেজন্য মুসলমানকে নবী থেকে দূরে রাখার জন্য তারা প্ল্যানিং করে, কোরআন থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে, ইবাদত থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আপনি কি মনে করছেন স্টাইলের জন্য চিপা পেন আপনাকে দেওয়া হয়েছে? আপনি আমি বুঝতে পারি নাই। এই চিপা পেনটা দেওয়ার 1000টা কারণের ভিতর একটা কারণ ছিল মুসলমান যেন বসে প্রস্রাব করতে না পারে, সেই কারণে আবার যেন নামাজ পড়তে না পারে। আমি আপনাদেরকে খেদমতে আরজ রাখবো, মিললে নিবেন না মিললে নিবেন না। প্রত্যেকটা মানুষ হাজার খারাপ হইলেও লজ্জাবোধ আছে না নাই? আজকে থেকে 10 বছর আগেও লজ্জাবোধ। আগে মানুষ পাপ করত গোপনে, এখন দেখবেন পাপগুলা কেমন জানে ফেসবুকে লাইভ হয়ে গেছে। লজ্জা দিন দিন, লজ্জা দিন দিন, বিবেক মনুষ্যত্ববোধ দিন দিন। মুসলমান হাঁটুর উপর প্যান্ট পরলে সওয়াব না গুনাহ? ভালো না খারাপ? ভদ্র না অভদ্র? এটা আমাদের সাথে তারা ভালো জানে। এবার তারা টার্গেট নিয়েছে মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরাই ছাড়বো। একজনে বলে যে জীবনেও পারবি না, মুসলমান জীবনেও হাঁটুর উপর প্যান্ট পরবে না, কারণ তারা জানে মুসলমানের ছেলেদের হাঁটুর পর্যন্ত সতর, এটার উপর উঠলে কবিরা গুনাহ মুসলমানে জানে। এবার সে বলতেছে কয় দেখ না আমি কি করি, ডোলা প্যান থেকে সিপ প্যান, চিপা প্যান থেকে কিছুদিন চালাইছে, ওইটা থেকে এটা অভ্যাস করাইছে। এরপরে ফাটা প্যান দিলে কেউ পরবে না সবাই জানে, সেজন্য প্রথমে প্যান্টের মধ্যে হালকা একটা দাগ দিছে। ওই যে প্রথম প্রথম সাদা দাগ থাকতো, আগে দাগ দিয়ে অভ্যস্ত করাইছে। কিছুদিন দেখতেছে না ভালো মার্কেটিং হচ্ছে, ভালো সেল হচ্ছে, দাগের প্যান্টগুলো মুসলমানের ছেলেরা পড়ছে। এবার হালকা করে একটা ফাটা দিছে, দেখে যে এটা আরো বেশি সেল হচ্ছে। তারপর আরেকটা ফাটা দিছে, বলে যে আরো বেশি সেল হচ্ছে। তারপর এদিকে ফাটা, এদিকে ফাটা, আরো সেল হচ্ছে। এবার সে বলতেছে দেখছস মুসলমানের ছেলেদেরকে কিভাবে পটাচ্ছি, দেখ কিছুদিন পরে হাফ প্যান্ট পরাবো। এবার এই আপনাকে এই সতরগুলা দেখাইতে দেখাইতে আস্তে আস্তে লজ্জা ভাঙছে, আস্তে 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 যখন মোটামুটি ইউজ টু হয়ে গেছে, এবার বলে হাঁটুর উপর প্যান্ট পরা। প্রথমে বলে যে 3/4 দে, এটা আগে এখানে তুলি। 3/4 দিয়ে কিছুটা লজ্জা ভাঙাইছে, তারপর এখন হাঁটুর উপর তুলে দিছে। আপনি আমি স্টাইল যেগুলোকে মনে করি সেগুলো ওদের প্ল্যানিং।
কথা বলে না। আপনাদের এলাকায় দেখবেন অনেকেই মোবাইল দিয়ে গেম টেম কি জুয়া টুয়া। আমার ভাই তো সবার তো টাকা দরকার, টাকা কামার সমস্যা, সংসার চালানোর ইচ্ছা সবার আছে। তার বন্ধু তার মাথায় ঢুকে দিছে জুয়াটা খেললে, প্রথমে এমনভাবে বলে মনে হয় যেন আজ এ ঢুকিলে হালিয়ে তুই কোটিপতি, যাতে স্বর্ণ টন্ন বেশি রে টিয়া দিয়ে হদা তো কিছু। বাস্তব না বাস্তব? আপনি কি জানেন এটাও তাদের কৌশলের অংশ? মুসলিম জাতিকে ধ্বংস করার জন্য যত নিম্নমানের নোংরা প্ল্যানিং করা দরকার সব করছে। আমার কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি। কবরে কি কোরআন লাগবে নাকি অঙ্ক ইংরেজি? হাসরে কোনটা লাগবে? কোরআন পড়লে সওয়াব আছে না নাই? নূর আছে না নাই? অভদ্র হয় না ভদ্র হয়? অনেক কিছু ফায়দা আছে। এবার কোরআন পড়ার আগে সিরা পড়ার দরকার, মক্তবে যাওয়ার দরকার। মক্তব যদি বাদ দেন, মক্তব বাদ দিলে কোরআন পড়া হবে? কারণ মক্তবে গিয়ে তো প্রথম বলতে আলিফ বা তা সা। আমি বলছি মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আমি জোর করে প্রেম করি না, প্রেম তো হয়ে যায়। জোর করে যেটা হয় সেটা প্রেম হয় না। কথা বলেন না? এবার ইতারা সালাকিয়ল দি মুসলমানেরা কোরআন দূরের অম ফরিব হতে ক্যাঙ্গরিবি হতে কাহাজগর মুসলমানে মক্তব ফরতে হটাই দি হতে ফজরের পরে কিন্টার গার্ডেন চালু করি দে নমাতে মুসলমানের ফুয়া ফজরের পরে হন্ডে যায় মক্তব অবুক মক্তব ফল্যাতিতে আর বেশি কি ফেলিব। কোরআন যদি ভিতরে ঢুকি যায় গুই তারা তার ফড়াইতে ন তাহলে ফড়াই বেললাই আগে কোরআনতন দূরে রাহম পড়িব, কোরআনতন দূরে রাই বেললাই মক্তবতন দূরে রাহম পড়িব। সত্যি করে হন আজি এতন 30 বছর আগে যেদিন মক্তব আছিল এখন অনে মনে করতে লাগুন দেয় কিন্টার গার্ডেন একবারও কি চিন্তা নয় নাই জোরের ভরে দিলে কি হইতো। এবার বাপ মরলে ফোয়া যে ফরিব, এবার লাভ করছেন না লস করছেন নিজেরও প্রশ্ন করেছে। আমি কি বুঝতে পারছি না বাজান? আজি আর গাইল দিবেন না জানি দিবেলেই গাইল দড়িকা রাখতেন। তবে শর্তল দিয়ে একখান যারা যারা আর গাইল দিবেন আর হারাপ হইবেন আল্লাহ যদি অনরে জান্নাত লই যায় জান্নাত দে আর ফেলাই যেতে আর লই জম করিও। তো যদি অনারে জান্নাত লই যান আর 101 বার কা গাইল দিতেন 1000 বার গাইল দিলে তাই খুশি জিম হারণ অনর হারণ তো জান্নাত যেতে পারি। সুবহানাল্লাহ বেকেনা বড় বড় হইবেন না ভাই। এখন আর ফুয়া মাইয়া এ বি সি ডি ফারে না ফারে, ক খ গ গ ফারে না ফারে, আলিফ বা তা সা হন না আলিফ বা তা সা এত লাইফ নে বড় এর মা বাবার 2 পয়সার দাম নদে অঙ্ক মিলিলে রইবেন দেন নমিলেও দরকার নাই। এন্ডে তিল্লে আছে মা বাবার একবার হেলো পর্যন্ত না হয় মা বাপ গরমত গ্রামত ফরিতে কি কিন্তু আইন উসিনি অনর এলাকার মুয়াজ্জিনরে আইন উসিনি অনর এলাকার ইমামরে দেখানো হয় কিন্তু দূর হত্যারি মা বাপিবে মুয়াজ্জিনুল্লাহ আছে, মা বাপিবে ইমামুল্লাহ আছে। আমি কি বুঝাতে পারি না বাজান? তো যারা সন বুড়া বয়সে ফুয়া মাইয়া সেবা করক অনেক ফুয়ারে হয় একখান জিনিস ঢুকাই দন চোখ বন্ধ করে অনেক গুম যেতে পারিবেন। 1 নম্বর অনেক ফুয়া মাইয়ারে শিখেবেন দে সর্বোচ্চ বিশ্বাস বর্ষা আল্লাহর উদ্দিক। একটু জোরে বলি, যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান, যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক অন্তত আমার পাশে থাকুক, আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি, যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয় তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, নিজের জানের চাইতে বেশি প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনকে করতে হবে। 3 নম্বর, আহলে বায়তের প্রতি সাহাবার আদর্শের প্রতি আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে।
চতুর্থ নাম্বার, জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে। পঞ্চম নাম্বার শিখিয়ে দিন, বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস, কখনো মুখ বাড়ি করিস না। আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি, দেখবি আল্লাহ তোদেরকে আরো বাড়াই দিবে। 5টা জিনিস শিখাই দেন।